ছানা দিয়ে যে এত সুন্দর একটা নিরামিষ তরকারি হয় সত্যি আমার জানা ছিল না। এটা যদি আমি না করতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে ছানা দিয়ে এত সুন্দর একটা তরকারি হয়। রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু এই ছানার তরকারিটা তোমরা খেতে পারো। ওদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কুচি। টমেটো কুচিটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা কুচি। আদা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর টমেটোটা যে নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু ঢেকে ঢেকে ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং ভাজার সাথে সাথে আমার সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছুরই এখানে স্বাদ পাওয়া যায়। তো আমি বেশ কিছুটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আমার এই ক্যাপসিকামটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে 200 গ্রামের মতো ছানা নিয়েছি, ছানাটা দিয়ে দেবো। ওর দিকে কিন্তু আমার ক্যাপসিকামটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। আর দিয়ে দিয়েছি ছানাটা দিয়ে একটু ঢেকে দেবো ভালোভাবে যাতে ছানা আর ক্যাপসিকামটা ভালোভাবে মিশে যায়। মানে আমার ক্যাপসিকামটা গলতে একটু দেরি হচ্ছিলো তাই একটু ঢেকে ঢেকে করছিলাম। ওদিকে নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি আর দিয়ে দিলাম কাসুরি মেথি। সত্যি বলছি ছানার এই তরকারিটা এত ভালো খেতে কি বলবো, আমাদের বাড়ির তো সবারই ছানার এই তরকারিটা ফেভারিট। তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, সত্যি বলছি খেতে কিন্তু দারুণ।